আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালোই আছেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি উড কাটার মেশিন। তো এই মেশিনটা আমরা আজকে তৈরি করব। তো ভিউয়ার্স, অনুরোধ করব ভিডিওটা শেষ অবধি দেখার জন্য। তো ভিউয়ার্স, এর জন্য আমরা প্রথমে পিভিসি পাইপকে গলিয়ে পিভিসি শীট তৈরি করে নিব। তো এইরকম গ্যাসের চুলায় আমরা মাপ করে পিভিসি পাইপ কেটে নিব, নিয়ে মাঝখানে কেটে নিয়ে এরকম করে আমরা শীট তৈরি করে নিব ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এইটা আমি 9 ইঞ্চি নিয়েছি। তো 9 ইঞ্চির দুইটা শীট আমরা তৈরি করে নিব ভিউয়ার্স। তো একটা পাইপ মাঝখানে কেটে দুইটা শীট হবে। তো আমরা দুইটা এইভাবে সুন্দর করে তৈরি করে নিব। তো ভিউয়ার্স, শীট দিয়ে এরকম নিচে কিছু একটা রেখে উপরে কিছু একটা দিয়ে চাপ দিব। তো টাইলস হলে বেশি ভালো হয়, টাইলস বা কাঁচ, আপনারা চাইলে সোজা কাঠ দিয়েও তৈরি করতে পারেন। তো ভিউয়ার্স, এরপরে আমরা এক পাশ সমান করে কেটে নিব এইভাবে। তো দাগ দিয়ে এইভাবে প্লাস দিয়ে মুড়িয়ে দিলে এগুলো সুন্দর মতো কেটে যাবে। তো ভিউয়ার্স, এরপরে আমরা মাপ নিব। তো এইটা আমরা এইদিকে নিব 8 ইঞ্চি। তো 8 ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে দিব। তো এইখানে একটা দাগ দিয়ে দিলাম, মাঝখানে একটা দিব এবং শেষে আর একটা দিব। তো এখন আমরা মাপ করে এটা 8 ইঞ্চি অনুযায়ী কেটে নিব ভিউয়ার্স। তো এইরকম স্কেল দিয়ে আগে দাগ দিয়ে নিব। এরপরে আমরা সুচালো কিছু দিয়ে বা চাকুর মাথা দিয়ে আঁচড় কেটে দিব। তারপরে এটা এইভাবে মুড়ে দিলেই কেটে যাবে। তো ভিউয়ার্স, এদিকে আমরা 8 ইঞ্চি নিয়ে নিলাম। এরপরে আমরা সাইডের দিকেও আমরা 6 ইঞ্চি নিব। তো এই শীটটা আমরা কাটবো টোটাল 6/8 ইঞ্চি। তো এখন এটার উপরের পাশে আমরা কেটে সমান করে নিব। তো সোজা করে একটা দাগ দিয়ে আমরা এই পাশটা সমান করে নিলাম ভিউয়ার্স। তো এরপরে নিচের দিকে আমরা 6 ইঞ্চি দাগ দিয়ে আর একটা কেটে নেব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এটা 6 ইঞ্চি নিলাম। তো 6 ইঞ্চিতে এইভাবে 3টা দাগ দিয়ে দিব আমরা। এরপরে আমরা এরকম কিছু একটা সোজা কিছু একটা দিয়ে এর উপর দিয়ে দাগ দিতে পারেন, নাও দিতে পারেন, ডাইরেক্ট আঁচড় দিলে হবে। তারপরে মুড়ে নিলেই এইরকম হয়ে যাবে। তো ভিউয়ার্স, এরকম আমরা দুইটা শীট তৈরি করে নেব। ভিউয়ার্স, দুইটা এই জন্য এগুলোর থিকনেস একটু কম আছে। তো এগুলো একটু মোটা করতে হবে, যার কারণে আমরা দুইটাকে জোড়া দিয়ে একটু মোটা করে নিব। তো এটার উপর রেখে এর 4-5 দিয়ে দাগ দিয়ে কেটে নিলেই হবে ভিউয়ার্স। তো যেভাবে কেটেছি আমরা সেইভাবে কাটবো। তো এইভাবে দাগ দিয়ে নিয়ে আমরা ভেঙে দিব এগুলো। তো ভিউয়ার্স, এইরকম আমরা দুইটা শীট তৈরি করে নিব। তো ভিউয়ার্স, এরপরে আমরা নিয়ে নিব এইরকম পাতি। এই পাতিগুলো বাতা জোড়া দেওয়ার জন্য ব্যবহার হয়। তো এগুলো যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলে পেয়ে যাবেন। তো আমরা এগুলোকে ক্লিপ হিসেবে ব্যবহার করব মোটর আটকানোর জন্য। তো ভিউয়ার্স, এরকম আমরা দুইটা নিয়ে নিলাম। তো মোটরটা এইভাবে দেখে নিব। তো এরকম করে যেন এটা আমাদের উপর দিক দিয়ে ভাঁজ হয় সুন্দর মতো, আমরা নিচে স্ক্রু দিয়ে লাগাতে পারি, এই মাপে কেটে নেবেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, এখন আমাদের মোটরটা কোন পজিশনে রাখবো সেটা একটু দেখে নিব আমরা। এখানে এইভাবে দাগ দেব। তো এটা আমাদের 4 ইঞ্চিতে মিডিল, তারপর 4 ইঞ্চির থেকে দুই পাশে 1 ইঞ্চি করে আমরা দিয়ে দেব। তো ভিউয়ার্স, এর মাঝখানে থাকবে আমাদের মোটরটা। তো এখানে মোটরের পজিশনটা আমরা এইভাবে দাগাই নিব ভিউয়ার্স, যাতে আমাদের সমস্যা না হয়। তো এরপরে আমরা দুইটা পাতি দিয়ে এইভাবে এটির উপরে আমরা সুন্দর করে মোটরটাকে আটকাবো। তো এই দুইটা এইভাবে নিয়ে আমরা এইভাবে যেখানে আমরা স্ক্রু দিয়ে লাগাবো সেই দুইটা সাইড আমরা এইভাবে ব্যান্ড করে দিব, বাঁকা করে দিব। তো ভিউয়ার্স, এইভাবে মাপ দিয়ে দিয়ে আমরা এইভাবে বাঁকা করে নেব। তো এরপরে দেখুন ভিউয়ার্স, দুইটার মাথায় আমি ফুটা করে নিয়েছি, 4টা ফুটা করেছি। তো এগুলো আমি পেরেক দিয়ে ফুটো করেছি ভিউয়ার্স। তো আপনারা চাইলে ড্রিল দিয়েও করতে পারেন যদি থাকে আপনাদের কাছে। তো আমার কাছে ড্রিল যেহেতু তেমন হেভি কোনো ড্রিল নেই, ছোটো একটা ড্রিল আছে। তো আমি পেরেক দিয়ে ফুটো করে নিলাম। এভাবে বাড়ি দিয়ে দিয়ে সমান করে নেব ভিউয়ার্স, কারণ ভিউয়ার্স এগুলো পেরেক দিয়ে কাটার জন্য আমাদের উপর একটু খাসকাটা টাইপের হয়ে থাকবে। তো যার কারণে আমরা একটু সমান করে নিব। এরপরে আমরা মোটরটাকে পজিশানে রেখে আমরা এইভাবে দাগ দিয়ে নিব। তো ফুটো দুইটা দিয়ে, তো এই 4টাই হলো আমাদের স্ক্রু, আমাদের নাটের ফুটো করতে হবে এই 4টাতেই। তো এখন আমরা, আপনাদের কাছে যদি ড্রিল থাকে ভিউয়ার্স, এগুলো আপনার নাটের মাপ অনুযায়ী ড্রিল করে নিতে পারেন। তো আমার কাছে যেহেতু নেই, আমি এগুলোকে গুতিয়ে গুতিয়ে ফুটো করে ফেলবো। তো এই ফুটোগুলো করার জন্য ভিউয়ার্স, আপনাদের যদি কোনো পুরনো কাঁচি থাকে
লোহার যে চুল কাটার কাঁচিগুলো থাকে পুরনো, ওই কাঁচিগুলো হলে বেশি ভালো হয় ভিউয়ার্স। আমার কাছে যে কাঁচিটা আছে এগুলোর মাথা তেমন একটা চোখা না, তো যার কারণে এগুলো দিয়ে করা যায় না। এর জন্য আমি একটা চাকু দিয়ে প্রথমে করে নিয়ে ফুটোগুলো আমি পারফেক্টলি মাপ করে নিলাম। তো এই ধরনের সুইচের নাটগুলো দিয়ে ভিউয়ার্স আমরা মোটরটাকে আটকাবো। তো ভিউয়ার্স এইভাবে আমরা এগুলো মোটরটাকে আটকাবো তো নাট দিয়ে। তো এখন আমরা ভিউয়ার্স মোটরটাকে লাগিয়ে দেখে নিব যে ঠিক আছে কিনা। তো ভিউয়ার্স একদম ঠিক আছে। তো এরপরে ভিউয়ার্স আমাদেরকে তৈরি করতে হবে এটির হ্যান্ডেল। তো তার জন্য আমরা এই ধরনের পাইপগুলো ব্যবহার করব, এগুলো ওয়্যারিং করার জন্য ব্যবহার হয়। তো ভিউয়ার্স আমি একটা পাইপ কেটে নিলাম 3 ইঞ্চি পরিমাণ। তো এরপরে সিরিজ দিয়ে একটু ঘষে মাথাগুলো সমান করে নিলাম। এরপরে আরেকটা আমরা নিব, এটা উপরের, এটা আমাদের ধরার জন্য। তো ভিউয়ার্স তার আগে আমরা এটা একটু আমরা খাড়া টাইপের করব, তো যার কারণে এটা আমাদেরকে একটু কসলা করে কেটে নিতে হবে। তো এইভাবে আপনারা সিরিজ এইভাবে কোনো একটা পাইপের উপরে মুড়িয়ে নিয়ে এইভাবে একটু কসলা করে ঘষে নেবেন, তাহলে হয়ে যাবে। তো এরপরে আমরা এটির মেন হ্যান্ডেলটা তৈরি করে নেব, উপরের অংশটা। তো যার জন্য এটা আমরা এই পাইপটাকে 6 ইঞ্চি পরিমাণে কেটে নিলাম। তো এটি এইভাবে একটু খাড়া থাকবে ভিউয়ার্স। তো এরপরে আমরা এই পাইপটাকে এইভাবে সেট করে দেখে নিব যে এটাতে কতটুকু পরিমাণের উঁচু পাইপ লাগবে। তো এইভাবে আমরা রেখে এটার পজিশনটা ঠিক করে নেব। এরপরে আমরা এই পাইপটাকেও আমরা ঘষে দিব, যাতে করে সুন্দর মতো সবগুলো সেট করতে পারি আমরা। তো ভিউয়ার্স এটা এইভাবে সেট হবে। তো এইভাবে ঘষে নিয়ে আমরা সুন্দর করে সেট করে নেব। তো ভিউয়ার্স যদি পারফেক্ট না হয় তাহলে আর একটু ঘষে নেবেন, তবে একবারে বেশি ঘষবেন না, তাহলে কিন্তু আবার পাইপটা বাদ দিতে হবে। তো ভিউয়ার্স এখন আমরা এই হ্যান্ডেলটাকে সুন্দর করে সুপারগ্লু আঠা দিয়ে লাগিয়ে নিব। তো ভিউয়ার্স শুধু সুপারগ্লু আঠা দিলেই হবে না, এটা আপনার বেশি চাপ পড়লে ভেঙে যাবে বা খুলে যাবে। তো যার জন্য আমরা একটু অন্য কাজ করব। তো তার আগে ভিউয়ার্স এই পাইপের যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলোকে আমরা এইভাবে হিট দিয়ে এগুলোকে পূরণ করে দিব। তো যেখানে লাগিয়েছি ভিউয়ার্স এইখানে একটু করে গ্যাপ থাকে, তো গোল টাইপের গ্যাপ থাকে। তো এটাকে আমরা একটু গ্যাস লাইট দিয়ে হিট দিয়ে এইটাকে দ্বিতীয় পাইপের সাথে সুন্দর করে ম্যাচ করে দিব, যাতে করে ভিউয়ার্স এইগুলোর জোড়াগুলো আরও পারফেক্ট হয়। তো ভিউয়ার্স এরপরে আমরা এরকম ক্লিপ সিস্টেম পাতি নিয়ে নেব। তো এই পাতিগুলো ভিউয়ার্স আমি কেটে নিয়েছি এইভাবে। তো এগুলোকে এইভাবে ব্যান্ড করে আমরা এগুলোর উপরে লাগিয়ে দিব, যাতে করে হ্যান্ডেলটা আরও মজবুত হয়। তো এখানে একটা দাগ দিয়ে নিব। তো এটা তো এইভাবে দাগ দিয়ে নেব ভিউয়ার্স। এখানে আমাদেরকে ফুটো করতে হবে, তো সেম আমি পেরেক দিয়ে ফুটো করে নিব। তো ভিউয়ার্স এরপরে আমরা ছোট নাট দিয়ে এটার উপরে আমরা লাগিয়ে দিব, যাতে করে এটা কোনোভাবে খুলতে না পারে এই জয়েন্ট থেকে। তো এখন ভিউয়ার্স এক সাইডে আমরা এইভাবে নাট দিয়ে সুন্দর করে লাগিয়ে দিব, এরপরে অপর সাইডেও আমরা এইভাবে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স পাইপের উপরে একটু ফুটো করে নিলে নাটগুলো ইজিলি আপনার ঢুকে যাবে। তো এই নাটগুলো ভিউয়ার্স আপনার ইলেকট্রনিক্সের দোকানে পেতে পারেন, বাজারে টিভি ঠিক করে টিভি রিপেয়ারিং দোকানে আপনারা এই নাটগুলো পেয়ে যেতে পারেন। তো ভিউয়ার্স এরপরে এই পাতিগুলোর যে মাথাগুলো খাড়া হয়ে আছে, তো সেগুলো আমরা পাইপের সাথে সুন্দর করে এইভাবে লাগিয়ে দিব, মুড়ে দিব। তো এই চারকোনা টাইপের যে খাড়া মাথাগুলো আছে এই মাথাগুলোকে আমরা প্লাস দিয়ে সুন্দর করে পাইপের সাথে মুড়ে দিব সুন্দর করে। এরপরে ভিউয়ার্স আমাদের এই শীটটা কাটার সময় যেই টুকরোগুলো বেঁচেছিল পিভিসি শীটের, তো চিকন টুকরোগুলো, সেই টুকরোগুলোকে আমরা এইভাবে একটু করে গ্যাস লাইটের হিট দিয়ে ভাঁজ করে নিব। নেওয়ার পর আমরা এইভাবে মাপ দিয়ে হিট দিয়ে আমরা এটাকে ভাঁজ করে নেব। নেওয়ার পর এটাকে এইভাবে কেটে নেব। তো ভিউয়ার্স এটাকে আমরা এইভাবে এখানে সুপারগ্লু আঠা দিয়ে লাগিয়ে দিব, যাতে করে জয়েন্টটা আমাদের আরও শক্তিশালী হয়। তো ভিউয়ার্স দুই পাশে দুইটা এরকম সুপারগ্লু আঠা দিয়ে লাগিয়ে দিব, তাহলে ভিউয়ার্স আমাদের হ্যান্ডেলটা অনেকটাই শক্তপোক্ত হবে। তো এরপরে ভিউয়ার্স আমরা এটাকে খুলে নিব, আমাদের মোটরটাকে খুলে নিব। তবে ভিউয়ার্স এই মোটরের দেখতে পাচ্ছেন একটা শার্প হোল্ডার লাগিয়েছি আমি। তো এটা আমি নাট দিয়ে তৈরি করেছিলাম। তো এইভাবে নাট দিয়ে তৈরি করলে আপনার অল্প একটু ভাইব্রেশন থাকবে, তবে আপনি যদি এগুলো রেডিমেড কিনেন তাহলে কোনো ভাইব্রেশন থাকবে না। তো আপনাদের যদি বেশি টাকা পয়সা খরচ করার
মতো সামর্থ্য না থাকে তাহলে আপনারা এইভাবে নাট দিয়ে তৈরি করে নিতে পারেন। তো সেই ভিডিওটা আমি ডিসক্রিপশনে দিয়ে নিব, দেখে নিতে পারেন। পরে ভিউয়ার্স এই ছোট্ট পাইপগুলো থেকে আমি অল্প একটু শীট তৈরি করে নিলাম। তো এই শীটটা দিয়ে আমাদের উপরের যেই পাইপের ফাঁকা অংশটা আছে সেটাকে আমরা মুছে দিব। তো এইভাবে সুন্দর করে এগুলোকে কেটে নিয়ে আমরা এইভাবে মুছে দিব। তো তার আগে ভিউয়ার্স আমরা এই টুকরাটাকে একটু ঘষে সমান করে নেব। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের যে মোটরটা আছে, তো সেই মোটরে আমি একটি গ্রাইন্ডিংয়ের একটি ব্লেড লাগিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আমরা ঘষাঘষির কাজ বা কাটাকাটির কাজ করতে পারবো এই ধরনের পিভিসি পাইপ বা কিছু দিয়ে। তো এইভাবে করে আমরা দুইটা শিটে এইভাবে গোল করে কেটে নিব। নেওয়ার পরে এই স্প্রেগুলো আঠা দিয়ে আমরা এই গ্যাপগুলোতে লাগিয়ে দিব সুন্দর করে। তো এরপরে স্প্রেগুলো আঠা দিয়ে সুন্দর করে আমরা লাগিয়ে নিব। নেওয়ার পরে ভিউয়ার্স আমরা এই জায়গাগুলোতে সুন্দর করে টেপ দিয়ে দিব, তাহলে ভিউয়ার্স এটা আরও মজবুত হবে। তো ভিউয়ার্স এটা আমাদের একটু বেশি উঁচা হয়েছে, তো নিচের দিক থেকে দুইটারই আমি 1/2 ইঞ্চি করে কেটে দিব ভিউয়ার্স। তো তার জন্য আমরা ফিতা দিয়ে এভাবে দাগ দিয়ে নেব 1/2 ইঞ্চিতে। তো ভিউয়ার্স একটু বেশি উঁচা হয়েছে, যার কারণে একটু বালকি বালকি লাগতেছে। তো যার কারণে আমি এইভাবে 1/2 ইঞ্চি নিচের দিক থেকে দুইটার কেটে দিব। তো প্রথমে দাগ দিয়ে নিব, নেওয়ার পরে আমরা কেটে ফেলে দেব এগুলো। তো এইভাবে দাগ দিয়ে আপনারা রুল দিয়ে সুন্দর করে গোল করে দিবেন। এরপরে আমরা এটাকে চালু করে নিলাম, নিয়ে এখান থেকে আমরা কেটে দিব সুন্দর করে। এরপরে ভিউয়ার্স এটার মাথাগুলোকে আমরা একটু ঘষে নেব এটার উপরেই এইভাবে। তো এটা আমাদের এইখানে এইভাবে লাগাতে হবে। তো যার কারণে ভিউয়ার্স এখানে আমাদের ব্লেডটা কোথায় লাগাবো সেটা আমরা আগে মাপ দিয়ে নিয়েছিলাম। তো এইখানে আমরা এইভাবে দুইটা আমাদের মাপ অনুযায়ী বা আন্দাজ মতো এটাকে আমরা একটু দাগ দিয়ে দিব এইভাবে। তো সোজা আছে কিনা দাগটা এইভাবে দেখে নিব। তো পরিমাণ মতো যতটুকু দরকার ততটুকু দাগ আমরা এইভাবে দুই পাশে দুইটা দিয়ে দিব, যাতে ব্লেডটা সুন্দর মতো ঘুরতে পারে এর মধ্যে, সেই অনুযায়ী আমরা মাপটা দিব। তো এরপরে আমরা ব্লেডটা এর উপরে রেখে দিব এইভাবে। তো এটার দুই দিকে কতটুকু আমাদেরকে রাখতে হবে সেটা আমরা দেখে নিব। এরপরে আমরা উপরের দিক থেকে এক ইঞ্চির একটু বেশি রাখলাম। এরপরে এইখানে এইভাবে আমরা দাগ দিয়ে নিব। তো এর ভিতর দিয়ে আমাদেরকে ব্লেডটাকে ঢুকাতে হবে। তো এখন আমরা এটা দিয়ে সুন্দর করে কেটে নিব ভিউয়ার্স এই দাগের উপর দিয়ে। তো এইভাবে একটু ধৈর্য সহকারে আপনাদেরকে সুন্দর করে কাটতে হবে, যাতে করে বেশি কম না হয়। তো এইভাবে আমরা সুন্দর করে দুই পাশে দুইটা কেটে নিব, নিয়ে আমরা মাঝখানের এই জায়গাটাকে এইভাবে ফুটো করে নিব। তো ভিউয়ার্স এইভাবে আমরা তারপরে এটাও আরেকটার উপরে রেখে দুইটা শিটকেই আমরা এইভাবে কেটে নিব। তো ভিউয়ার্স দুইটা শিট আমরা এইভাবে একটা কেটে নিলাম। তো এরপরে আমরা এই চারটা নাটের ফুটোকে আমরা দাগ দিয়ে নেব এটার উপর। তারপরে এটার উপর আমাদেরকে ফুটো করতে হবে। তবে এটার ফুটোগুলো একটু বড় রাখবো ভিউয়ার্স আমরা, যাতে করে নাটের যে পিছনের পাতিটা আছে সেই পাতিটা যাতে এটার মধ্যে ঢুকে যায়। নাহলে ভিউয়ার্স আমরা যখন এটাতে কাটবো তখন আমাদের সামনের দিকে এগোবে না, এটা আটকে আটকে যাবে কাঠের উপরে। তো নাটগুলো আমাদের বাইরে রাখা যাবে না, এর জন্য আমরা ভিতরে ঢুকিয়ে দিব এটার। এই জন্য ভিউয়ার্স ওটার তুলনায় আমরা এটার ফুটোগুলো একটু বেশি বড় করব, যাতে এটার পাতিগুলো ভিতরে সুন্দর মতো ঢুকে যায়। তো ভিউয়ার্স এই চারটা ফুটো আমরা এখানে করে নিলাম। তো এখানে এই চারটা ফুটো এবং ব্লেডের ফুটোটা আমাদের করে নিলেই হবে, এটা আমাদের নিচের অংশটা। এরপরে ভিউয়ার্স এটার যে উপরের অংশটা আছে এই উপরের অংশটাই আমরা এইভাবে লাগিয়ে দিব, দিয়ে দেখব আমাদের এগুলো ঠিক আছে কিনা। তো ঠিকঠাক থাকলে ভিউয়ার্স এরপরে আমরা এটার উপরে হ্যান্ডেলটা লাগাবো। তো হ্যান্ডেলটা আমরা পিছনের দিক থেকে 2 ইঞ্চি উপরে দিকে রাখবো। তো এইভাবে আমরা দাগ দিয়ে নেব। নেওয়ার পরে ভিউয়ার্স এইভাবে করে আমরা এটির দাগ দিয়ে নেব গোল করে। তো যেখানে আমাদের দুটো পাইপ লাগবে সেখানে আমরা এইভাবে দাগ দিয়ে নেব। এরপরে এই দুইটাকে আমাদেরকে ফুটো করতে হবে। তো এইভাবে ফুটো করে নিলাম ভিউয়ার্স, যতটুকু আমাদের এইভাবে হয় ততটুকু আমরা ফুটো করে নিব। তো এই কাঁচি দিয়ে আর এইটা দিয়ে আমি এতটুকুই ফুটো করতে পারলাম। এরপরে আমাদের কাটার দিয়ে কেটে কেটে আমাদের যেই দাগটা আছে এই দাগ অবধি আমাদেরকে সুন্দর করে
এটিকে ম্যাচ করে নিতে হবে ফুটোটা। তো এইভাবে কেটে কেটে আমরা এইভাবে সমান করে নিলাম দাগ অবধি। এরপরে ভিউয়ার্স আমরা এই দুটা শীটকে জোড়া দিব। তো এখানে আমি এই ধরনের আঠা ব্যবহার করতেছি। আপনারা চাইলে সুপার গ্লু আঠাও ব্যবহার করতে পারেন, তবে ভিউয়ার্স সুপার গ্লু আঠার তুলনায় এটা একটু ভালো হবে, তো যার কারণে আমি দিলাম। তো সুপার গ্লু আঠা দিলে হবে, কোনো সমস্যা নেই। তো এরপরে আমরা এর উপরে ভারী কিছু একটা দিয়ে ওয়েট দিয়ে রাখবো। তো আপনারা ইট পাথর যে কোনো কিছু দিতে পারেন। তো আমি এইভাবে এটার উপরে ওয়েট দিয়ে রাখছি। তো এটাকে আমাদের 24 ঘন্টা রাখতে হবে এই আঠাটা শুকানোর জন্য। সুপার গ্লু আঠা হলে আপনাদেরকে এত রাখতে হবে না। তো এই আঠাটা শুকাতে একটু টাইম লাগে। তো এরপরে ভিউয়ার্স এটির সাইডগুলোকে আমরা এইভাবে একটু ঘষে সমান করে নিব। এরপরে ভিউয়ার্স আমরা মোটরটাকে জায়গা মতো লাগিয়ে নিব, নিয়ে দেখব আমাদের কোনো সমস্যা আছে কিনা। তো কোনো সমস্যা না থাকলে ভিউয়ার্স আমরা হ্যান্ডেলটাকে লাগিয়ে দেবো এখানে আঠা দিয়ে। তো এটাতে আঠা দেওয়ার আগে ভিউয়ার্স আমরা এখানে দিলাম একটু বালি দিয়ে দিলে ভালো হয়। কিন্তু ভিউয়ার্স এখানে এটা কাটার সময় যে ঝুড়োগুলো বেরিয়েছিল পাইপের ঝুড়োগুলো, এই ঝুড়োগুলোই আমি দিয়ে দিলাম। এর উপরে এখন সুপারগুলো আঠা দিয়ে দিব সুন্দর করে। তো ভিউয়ার্স এটা দেওয়ার ফলে আমাদের আঠাটা অনেক মজবুতভাবে লেগে যাবে। তো এখন আমরা এই মোটর থেকে এই ব্লেডটা খুলে নিব ভিউয়ার্স। নিয়ে আমরা যে ব্লেডটা লাগাবো সেই ব্লেডটাই আমরা এখানে লাগিয়ে দিব। কিন্তু একটা সমস্যা হলো ভিউয়ার্স, এই ব্লেডটা এখানে একটু গ্যাপ আছে, তো এই গ্যাপটা আমাদেরকে মুজিয়ে নিতে হবে। তো যার কারণে আমি এখানে এই ধরনের A4 সাইজের পেজ নিয়ে নিয়েছি। তো এগুলোকে আঠা দিয়ে আমরা 5-6 লেয়ার এইভাবে আঠা দিয়ে লাগিয়ে নিব, নিয়ে একটু মোটা করে নিব। তো এরকম আঠা দিয়ে দিয়ে আমরা 5-6 লেয়ার এগুলোকে জোড়া দিয়ে দিয়ে এইভাবে মোটা করে নিব। এরপরে এই নাটের পাতিটা আমরা নিয়ে নিব, নিয়ে এইখানে মাঝখানে একটা দাগ দিয়ে দিব। এরপরে ভিউয়ার্স এটাতে এই আঠাটা শুকিয়ে গেলে ভালো হয়। তো এরপরে এটা আমরা ব্লেড দিয়ে কাটবো ভিউয়ার্স। আপনার 2-3 টাকার যে ব্লেডগুলো আছে সেগুলো দিয়ে সুন্দর মতো কাটতে পারবেন, কিন্তু আমার কাছে অন্য একটা কাটার আছে, সেটা দিয়ে আমি কেটে নিলাম। তো এটাকে আমরা মাপ অনুযায়ী সুন্দর করে কেটে নেব। এরপরে দেখব এটার মধ্যে ঢুকছে কিনা। তো এটাতে ঢুকলে আমরা এর উপরে এই ব্লেডটাকে সুন্দর মতো রেখে দেব। দেওয়ার পর এটাকে আমরা সঠিক পজিশন করে নিব। তো এইভাবে অ্যাকুরেট পজিশন করে নিব ভিউয়ার্স। এরপরে আমরা দাগ দিয়ে নিব, নেওয়ার পরে এইভাবে ক্যাচি দিয়ে আমরা সাইড দিয়ে কেটে দিব। তো এটাতে দাগের উপর দিয়ে আমরা সুন্দর করে কেটে নিব, তো বেশি কম যেন না হয় ভিউয়ার্স। এরপরে দেখুন এটাতে ভিড়ছে কিনা। তো এটাতে ভিড়লে আমরা এটার উপরে সুপারগুলো আঠা দিয়ে এটাকে শক্ত করে নিব, হার্ড করে নিব। তো ভিউয়ার্স এটা হয়ে গেলে আমরা একটু স্যান্ড পেপারের উপর বা সিরিজের উপর এইটাকে ঘষে নেব, ঘষে সমান করে নেব। আঠাগুলো একটু বাল্কি টাইপের হয়ে আছে, তো এটাকে এইভাবে সমান করে নেব। তো এখন দেখেন ভিউয়ার্স এটা ইজিলি আমরা ফিট করতে পারতেছি। তো এরপরে একটা পাতি দিয়ে দিব, দিয়ে নাট দিয়ে আমরা এটাকে লাগিয়ে দিব। তো ভিউয়ার্স এরপরে আমরা এরকম একটি তল দিকে একটি রেঞ্চ দিয়ে ধরবো, ধরে উপরের দিক দিয়ে আমরা প্লাস দিয়ে এটাকে ভালো করে টাইট দিয়ে দিব। এরপরে আমরা মোটরটাকে এখানে লাগিয়ে নেব। তার আগে ভিউয়ার্স এখানে আমরা নিচের দিকে গ্লু গানের আঠা দিয়ে দিব। তো সুন্দর করে গ্লু গানের আঠা দিয়ে দিব আমরা, যাতে করে মোটরটা না নড়ে এবং আমরা সঠিক পজিশনে এটাকে এইভাবে আঠাটা দিয়ে পজিশন করে নিব। তো আপনারা কতটুকু রাখবেন সেইভাবে পজিশন করে নেবেন। তো এইভাবে আমরা একটা সোজা কিছু দিয়ে স্কেল দিয়ে দেখে নিব এটা সোজা আছে কিনা। এরপরে এটার সাইডেও আমরা গ্লু গানের আঠা দিয়ে নিব। তো এইভাবে সুন্দর করে আমরা আঠা দিয়ে নিলাম গ্লু গানের। তো এরপরে আমরা এর উপরে পাতিটা দিয়ে দিব ভিউয়ার্স, দিয়ে আমরা নাট দিয়ে সুন্দর করে দুইটা পাতি লাগিয়ে দিব। তো এরপরে নাট দুইটা আমরা টাইট দিয়ে দিব ভিউয়ার্স। তো এরপরে দেখেন ভিউয়ার্স এখানে আমাদের হ্যান্ডেলটা যেহেতু নিচে শুধুমাত্র আঠা দিয়ে লাগিয়েছি, এটাকে আমাদেরকে আরও মজবুত করতে হবে, না হলে আঠা এগুলো ছুটে যেতে পারে। তো যার কারণে এই পাতিগুলো আমি এইরকম দুইটা মাথা সমান করে নিয়ে ভাঁজ দিয়ে এইভাবে লাগিয়ে দিব এখানে। তো এই পাতিগুলো আমি মাপ করে কেটে নিয়েছি, নিয়ে ফুটো করে নিয়েছি, এগুলো পেরেক দিয়ে আমি ফুটো করেছি। তো ভিউয়ার্স এরপরে আমরা এই যে নাটগুলো যেখানে লাগাবো সেখানে রুল দিয়ে দাগ দিয়ে এইভাবে ফুটো করে নিব ড্রিল দিয়ে, বা আপনারা চাইলে অন্য কোনো উপায়েও ফুটোগুলো করতে পারেন, না হলে কিন্তু নাটগুলো আপনার ঢুকবে না, ছোট নাট।
তো এরপরে আমরা নাটগুলো সুন্দর করে টাইট করে দিব। তো এইভাবে চারপাশে 4টা আমরা সুন্দর করে লাগিয়ে দিব। এরপরে ভিউয়ার্স এর জন্য আমাদেরকে মাঠঘাট তৈরি করতে হবে। তো এই মাঠঘাটের জন্য আমি একটা পাইপ থেকে একটা টুকরো কেটে নিয়েছি। তো এটা 1 ইঞ্চির একটু বেশি কেটে নিয়েছি, 1 ইঞ্চি 2 সুতের মতো। তো এরপরে ভিউয়ার্স আমাদেরকে এটাকে হিট দিয়ে সঠিক শেপে আনতে হবে। তো আপনারা চাইলে গ্যাস লাইট দিয়ে হিট দিতে পারেন, তবে ভিউয়ার্স এটা গ্যাস লাইটের হিট দিয়ে পোষাবে না। তো এখন আমি এটা গ্যাসের চুলায় সুন্দর করে হিট দিয়ে সোজা করে আনবো। তো ভিউয়ার্স দেখেন এটা আমি সঠিক শেপে এনেছি। তো এখন এটা আমাদের এখানে লাগাতে হবে। তো এটা একটু উঁচা আছে, তো যার কারণে আমরা একটু খাটো করে দেব। তো খাটো করার জন্য আমরা নিচের দিক থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি পরিমাণ কেটে নিলাম। তো ভিউয়ার্স আমি 1 ইঞ্চি কেটে নিয়েছিলাম, হয়নি, তো আরও 2 সুতে আমি কেটে নিব। তো 2 দিকে এইরকম করে কেটে নেব। তো এবার হয়েছে ভিউয়ার্স। তো এখন এগুলোকে একটু সমান করে নেব। এরপরে দেখেন ভিউয়ার্স আমি আরেকটা পাতলা পিভিসি শীট তৈরি করে নিয়েছি। তো এটা দিয়ে আমাদেরকে গার্ড দিতে হবে, মাঠঘাটের গার্ড তৈরি করে নেব। তো তার জন্য এভাবে একদিকে আমরা রেখে এর উপর দিয়ে দাগ দিয়ে দিব। তো এরপরে এর মাঝখানে একটা দাগ দিব পরিমাণ মতো। এরপরে এখানে দাগ দিয়ে দিলাম। এখন এইটাকে আমাদের এইভাবে কেটে নিতে হবে এই মাপ অনুযায়ী। তো এরপরে ভিউয়ার্স আমরা উল্টো দিকে আরেকটা মাপ দেব। তো এটা আমাদের সামনের দিকের গার্ড হবে। তো এটা এইভাবে আমরা করে নিলাম। এরপরে আমরা এইভাবে দিয়ে এটাতে এরকম একটা ছক তৈরি করে নিব। তো এতটুকু গাড়ি আমাদের সামনের দিকে দিতে হবে আমাদেরকে, তো পুরোটা আমরা দেবো না সামনে। তো এইভাবে 2টা আমরা কেটে নিলাম মাঝখানে। তো এইটাতে আমরা যে মাপটা দিয়েছিলাম এই মাপ অনুযায়ী আমরা এইভাবে আঁচড় কেটে নিব। এভাবে কাটার দিয়ে আমরা কেটে নিব সাইড দিয়ে। নেওয়ার পরে আমরা এইভাবে প্লাস দিয়ে এই দাগের উপর দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে ভেঙে নিব, তাহলে আমাদের এই অংশটা বেরিয়ে যাবে। তো ভিউয়ার্স আমরা একটা মেন অংশ নিয়ে নিয়েছি। তো এইটা আমাদের দ্বিতীয় অংশ, এটা আমাদের সামনের দিকে থাকবে, ব্লেডের সামনে। তো এরপরে ভিতরে যে দাগটা দেখতে পাচ্ছেন এই দাগের উপর দিয়েও আমরা এইভাবে করে কাটার দিয়ে কেটে কেটে নিব। তো সমান করে আমরা এইভাবে কেটে নিব শক্ত করে। তো ভিউয়ার্স এরপরে এইভাবে আমরা আঁচড় কেটে দিব, দিয়ে এগুলোকে একটা একটা করে ভেঙে নিব। নিয়ে আমাদের যেই যতটুকুতে দাগ দেওয়া আছে ঠিক ততটুকু অংশই আমাদের প্রয়োজন। তো ভিউয়ার্স আমরা সম্পূর্ণটা কেটে নিলাম। তো এইরকম আমরা 2টা পার্ট তৈরি করে নিলাম। এই 2টা আমরা এইভাবে লাগাবো। তো এখন আমরা এই 2টা সুন্দর করে সুপারগুলো আঠা দিয়ে লাগিয়ে দিব। তো একটা এখানে লাগালাম আর একটা উপরে লাগিয়ে দিব। তো এটাও আমরা সুপারগুলো আঠা দিয়ে লাগিয়ে দিব ভিউয়ার্স। তো এরপরে একটু সিরিজ দিয়ে ঘষে নেব, ঘষে সমান করে নিব। তো এরপরে এই মাঠঘাটটা আমরা সুন্দর করে এই ব্লেডের উপরে সুপারগুলো আঠা দিয়ে লাগিয়ে দিব। এরপরে এখানে একটা সুইচ এবং একটা সকেট লাগিয়ে নিব আমরা। মোটরের সাথে 2টা তার সোল্ডারিং করে দিব ভিউয়ার্স। এরপরে একটা তার আমরা সুইচে লাগিয়ে দিব। তো লাল তারটা আমরা কেটে মাঝখান থেকে কেটে সুইচের সাথে লাগিয়ে দিলাম, তারপরে আমরা সকেটের সাথে লাগিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স আমাদের কাজ একদম শেষ। তো এটা হলো আমাদের ফাইনাল লুক। তো ভিউয়ার্স আর একটু কাজ আছে। তো এই ব্লু গানের আঠা দিয়ে আমরা এই মাঠঘাটটার উপরে একটু আর নিচের দিকে একটু আঠা দিয়ে দিব, তাহলে শক্ত হবে। তো ভিউয়ার্স এখন আমি এটা আপনাদেরকে কিছু একটা কেটে দেখাবো। তো এখানে একটু দেখেন আমি একটু সামনের দিকে যে দাগটা ছিল ওই দাগে একটু কেটে নিয়েছি, যাতে আমরা বুঝতে পারি যে কাঠটা সঠিকভাবে আমরা সোজা করে কাটছি কিনা। তো ভিউয়ার্স এই কাঠটা অনেক পুরনো এবং শক্ত আর মোটা, যার কারণে একটু ব্লেড আটকে যাচ্ছে। তো এটা দিয়ে আপনারা ফ্রাই বোর্ড বা উড বোর্ড, হার্ড বোর্ড এগুলো ইজিলি কাটতে পারবেন। তো কাঠও কাটা যায়, কিন্তু আমি যে কাঠটা নিয়েছি এটা অনেক পুরনো, শক্ত আর একটু মোটা টাইপের, যার কারণে একটু কাটতে কষ্ট হচ্ছে। তো ভিউয়ার্স কেটে ফেলেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।